নেতাজি ইন্ডোরে আইএসএফ এর সমাবেশ হলো। 2 ঘন্টা পর্যন্ত সময় কোর্টে লোক সংখ্যার শর্ত অক্ষরে অক্ষরে পালন। মাত্র 20 জন রাজ্য কমিটির সদস্যকে নিয়ে সভা বিধায়কের। মাটিতে বসে 24 ব্লু প্রিন্ট তৈরি করলেন আদালতে এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে কার টাকা। মানুষকে কল দিচ্ছি, তাদেরকে অ্যাওয়ার করছি। মানুষ যদি ডাকে সাড়া দেয় আমরা আলোচনার বিষয়ে থাকবো, আর মানুষ না সাড়া দিলে আমরা কিছুই নাই। মানুষই শেষ কথা বলবে গণতন্ত্রের। আর মানুষের প্রতি ভরসা রাখছি। মানুষ দেখতে পাচ্ছে তাদের অধিকারের জন্য কারা লড়াই করছে। কে টেনশন নিচ্ছে কে টেনশন নিচ্ছে না ও তো বলতে পারবো না। আগামী দিনে আমরা এমন জনপ্রতিনিধিকে লোকসভার মধ্যে পাঠাবো, যখন কৃষক বিরোধী বিল আসবে বা বিভিন্ন বিল যেগুলো আছে সেই সময় টিকটক বা সেলফি তুলতে ব্যস্ত থাকবে না। সেখানে দাঁড়িয়ে যেই শাসক থাকুক না কেন, জনবিরোধী বিল আসলে তার বিরোধিতা করবে। অবিজেপি তৃণমূলী যারা আছে সবাইয়ের জন্য আমরা হাত বাড়িয়ে রেখেছি। তবে হ্যাঁ, ওই ধরি মাছ নছি পানিতে আমরা নাই। জাতীয় স্তরে থাকবো, এই স্তরে থাকবো না, ওতে আমরা নাই। আমাদের অবস্থান স্পষ্ট, ক্লিয়ার একদম। আমাদের বক্তব্য, তৃণমূল চালচোর গরুচোর বাচ্চাদের মিড ডে মিলে যারা দুর্নীতি করেছে তারা যে জোটে থাকবে সেই জোটে আমরা কোনো মতেই থাকবো না। ধর্ম নিয়ে অপকর্ম নিয়ে বাকি সব চলবে, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড চলবে না। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল সমাবেশ করবে। আচ্ছা, এখানে হাইকোর্ট বলেছিল 15 দিনের নোটিশ লাগে একটা মিছিল মিটিং করতে হলে। তাহলে মমতা যে মিছিলে ঘোষণা করলেন কদিন নোটিশ দিয়েছেন? আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের অনুমতি ছিল, কিন্তু ডিএফের সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছিল না। আমরা লড়াই করেছি, আসিফকে সে লড়াই করতে হবে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হয়েছে, গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য লড়াই করতে হবে। আর দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার যেভাবে গণতন্ত্রকে শেষ করছে তার বিরুদ্ধে লড়ার জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।